আজ আম্মুর হাতের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি বড়ার ঝোল। এটা তো আমার অনেক বেশি প্রিয়। তো চিংড়িগুলো প্রথমে খোসা ছাড়িয়ে একদম মিহি করে বেটে নিতে হবে এবং সাথে কিছু নারকেলও মিহি করে বেটে নিতে হবে। বাটার পরে চিংড়ি, নারকেল বাটা, সামান্য লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে আম্মুর সাথে একটু ময়দা দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছে। তারপরে প্যানে তেল গরম করে ছোট ছোট করে চিংড়ির বড়াগুলো ভেজে নিতে হবে। আমরা সবসময় চিংড়ির বড়াগুলো ভেজে খাই। অনেকে আছে এই বড়ার ঝোলটা চিংড়িটা ভাজে না, কাঁচা চিংড়িটাই ঝোলের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমার সেটা একদমই ভালো লাগে না, একটা কাঁচা গন্ধ করে। তাই আমরা সবসময় এভাবে ভেজেই খাই। খুব বেশি ভাজতে হবে না, যেহেতু চিংড়ি অল্প ভাজলেই হয়ে যায়, জাস্ট দুই পাশ একটু লাল করে ভাজতে হবে। এই রান্নাটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো আমার হাজব্যান্ড যখন ঈদে বেড়াতে এসেছিল, আম্মু তখনও একবার আমাদের এটা বানিয়ে খাইয়েছে, কিন্তু তখন আমি ভিডিওটা নিতে পারিনি, আমি শ্বশুরের বাসায় ছিলাম। তাই আম্মুকে বললাম যে আমি এটার ভিডিও করব, তুমি আরও একবার বানাও। তাই আম্মু আজ কষ্ট করে আবার বানাচ্ছে। তো ছোট ছোট করে চিংড়ির বড়াগুলা একটু দুই পাশ লাল করে ভাজছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট দুই পাশ হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে হবে। আর চিংড়ির কোটিংটা যেন ভেঙে না যায়, এর জন্য আম্মু সামান্য ময়দা ব্যবহার করেছে। তো চিংড়ির বড়াগুলো ভাজা শেষ, এখন তুলে নিতে হবে। অবশিষ্ট সব বড়াগুলো দিয়ে আবারও তেলে ভেজে নিতে হবে। সব বড়াগুলো ভাজা শেষ, এবারে রান্নার পালা। তো প্রথমে একটা প্যানে তেল গরম করে দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। পরে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে মশলাগুলো ভালো মতো মিক্সড করতে হবে। সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা একটু কম দিতে হবে, যেহেতু চিংড়ির বড়াগুলো ভাজার সময় লবণ ব্যবহার করেছি। এখন সব মশলা ভালো মতো মিক্সড করে নারকেলের দুধ অ্যাড করে দিতে হবে। এই রান্নাটায় নারকেলের দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলেই অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যাবে। আম্মু নারকেলটা ভালো মতো মিহি করে বেটে গরম পানি দিয়ে রেখেছিল দুধটা ব্যবহার করার জন্য। সম্পূর্ণ নারকেলের দুধটা দিয়ে জাল বাড়িয়ে একদম ফুটিয়ে নিতে হবে। আম্মু কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ঝোলটা ভালো মতো ফুটে আসলে সব বড়াগুলো দিয়ে দিতে হবে। ঝোলের জন্য খুব বেশি একটা পানি ব্যবহার করা যাবে না, যেহেতু বড়াগুলো নরম আর আগে থেকেই ভাজা, বেশি পানি দিলে ভেঙে যেতে পারে, তাই একদমই কম পরিমাণের পানি দিতে হবে। রান্নাটা প্রায় শেষ। এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে সব কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে, আর এই মুহূর্তে খুব সুন্দর একটা অ্যারোমা আসছিল। জাস্ট নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দিতে হবে। রান্না শেষ। আর এটা হচ্ছে চিংড়ি বড়ার ঝোলের ফাইনাল লুক। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।